নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব সজনে ডাঁটার চচ্চড়ি। এখন বসন্তকাল, খুবই ভালো সজনে পাওয়া যায়। এমনি তো সারা বছরই সজনে পাওয়া যায়, কিন্তু এই সময় খুবই ভালো সজনে পাওয়া যায়। আর এই সময় সজনে ডাঁটা খাওয়া খুবই শরীরের পক্ষে উপকারী। আপনারা যে কোনোভাবেই খেতে পারেন। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সজনে ডাঁটার চচ্চড়ি বানানোর জন্য আমি এইখানে এইভাবে সজনে কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে। আর এখানে দুটো আলু নিয়েছি, আলুগুলোও এইভাবে লম্বা লম্বা করে কেটেছি, একটু মোটা করে, বেশি মোটাও না বেশি আবার পাতলাও না। এখন আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি আলুগুলো ভেজে নেব, সেই জন্য আলু দিয়ে দিচ্ছি প্রথমে। আলু ভাজার জন্য একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য। এখন আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আমি 50% পর্যন্ত আলুগুলো ভেজে নেব প্রথমে। আলুটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কালো সর্ষে 1 চামচ আর সাদা সর্ষে বা হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি 1.5 চামচ। আর লবণ দিয়ে দিচ্ছি, সর্ষেটা তাহলে তেতো হবে না। আর দিচ্ছি দুটো লঙ্কা ঝালের জন্য, আর 1 ইঞ্চি মতো আদা স্লাইস করে দিয়েছি। এখন আমি খালি গুঁড়িয়ে নেব, জল ছাড়া। আর এইদিকে আমার আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে 50% পর্যন্ত। এখন আমি সজনে ডাঁটাগুলোকেও দিয়ে দেব আলুর সঙ্গে। এখন আবার সজনে ডাঁটাগুলোকেও ভেজে নেব 2-3 মিনিট, তাহলে সজনে ডাঁটা ভালো ভাজা হয়ে যাবে। আবার ওইদিকে আমি যে অর্ধেক পেস্টটা করে রেখেছি সেটাও আবার পেস্ট করে নেব সজনে ডাঁটা আর আলুটা ভাজা হতে হতে। দেখুন এখানে আমি শুধু গুঁড়িয়ে রেখেছি, জল ছাড়া। এখন আবার জল দিয়ে পেস্ট করব। তার আগে আমি দিয়ে দিব দুটো টমেটো। টমেটোগুলোর আমি বীজ ফেলে দিয়েছি, আর সামান্য অল্প জল দিয়ে দিচ্ছি। এখন মিহি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হতে হতে এদিকে আমার সজনে ডাঁটা আলুটাও ভালো ভাজা হয়ে গেছে। 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি, মাঝে আমি নেড়ে দিয়েছিলাম। এখন আমি তেল থেকে উঠিয়ে নেব। কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে তার মধ্যে আরও 1 চামচের মতন আমি তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কালো জিরে ফোড়নে। কালো জিরেটাকে একটু নেড়ে কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, তাহলে কালারটা ভালো আসবে। এটা ঝালের জন্য দিচ্ছি না, কালারের জন্য দিচ্ছি। এখন তেলের মধ্যে একটু নেড়ে সর্ষে বাটা, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিব, আর টমেটো সব একসঙ্গে করে রেখেছি যেই পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে যাতে সর্ষের আর টমেটো কাঁচা গন্ধটা চলে যায় সেই রকম করে একটু ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি একটু চিনি। চিনিটা দিলেও ভালো লাগে খেতে সজনে ডাঁটাটা। আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি মিষ্টি না খেতে ইচ্ছে করে, কিন্তু দিলে ভালো লাগে। এখন আমি ভালো করে কষিয়ে নেব। প্রথমে ভালো করে একটু নাড়াচাড়া করে জলটা একটু শুকানো হলে তারপর আবার জল দেব। এখন মিক্সিং জার ধুয়ে জল দিয়ে দিব। মিক্সিং জারে যে মশলাগুলো লেগেছিল সেগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। এখন ভালো করে আবারও কষিয়ে নেব।
এখন মশলাটাকে যতক্ষণ পর্যন্ত আমার তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষাবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। আমি ঢেকে ঢেকে কষাবো, তাহলে ছিটকাবে না মশলাটা। দেখুন মশলাটা আমি 2-3 মিনিট আরও কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। মশলাটা আমার ভালো কষে গিয়েছে। এখন সজনে ডাঁটা আর আলুগুলোকেও দিয়ে দিব। এখন আবারও জল ছাড়া আবার কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিব সজনে ডাঁটা আর আলু। সজনে ডাঁটার থেকে যখন একটু জল ছাড়বে তখন আমি আর এমনি জল দেব, নর্মাল জল। এখন আবার ঢেকে দিব, একটু সময় ভালো করে কষিয়ে নিব, তাহলে মশলাগুলোও ভালো মতো ঢুকে যাবে সজনে ডাঁটার মধ্যে। দেখুন আবারও আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, মাঝে একবার নেড়ে দিয়েছি। দেখুন সজনে ডাঁটাটা কতটা ছেড়ে দিয়েছে তেলগুলো, আর জলও ছেড়ে দিয়েছে, তার মানে মশলাগুলো ভালো মতো ঢুকে গিয়েছে সজনে ডাঁটার মধ্যে। এখন ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব জল পরিমাণ মতো। এখানে বেশি জল দিব না, গ্রেভিটা বেশি পাতলা হবে না, মাখা মাখা হবে, সেই বুঝে জল দিতে হবে। আমি চায়ের কাপের 1 কাপের মতো জল দিয়েছি। আপনারা বুঝে জল দেবেন, যাতে বেশি পাতলাও না হয় আবার ঘনও না হয়, সেই রকমভাবে জল দেবেন। আর সজনে ডাঁটাটাও যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখানে তো 50%-এর বেশি সেদ্ধ হয়েই আছে, আর একটু সব সেদ্ধ হবে, সেই বুঝে জলটা দিতে হবে। এখন ফুটে উঠলে আমার আর একটু লবণ লাগবে, সেই জন্য আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন হাই ফ্লেমে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি আরও 3-4 মিনিট হতে দেব, যাতে সজনে ডাঁটা আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি 3 মিনিটের মতো আবার ঢেকে দিয়েছিলাম, তো সজনে ডাঁটা আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় একটু চেক করে নেবেন, না হলে আর একটু সেদ্ধ করে নেবেন। দেখুন আমার আলু আর সেদ্ধ হয়ে গেছে ভালো মতো সজনে ডাঁটা। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, আর দেবো 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল, তাহলে সেন্টটা আরও খুব ভালো আসবে। এখন মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। অবশ্যই এই সময় দেখে নেবেন সজনে ডাঁটা আর আলুটা সেদ্ধ হয়েছে কি নাই। যদি সেদ্ধ না হয় তাহলে আর একটু সময় ঢেকে রাখবেন। আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। এখন আমার পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে সজনে ডাঁটা আলুর চচ্চড়ি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।